শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে একটা খুব সুন্দর দিন, জন্মাষ্টমীর সকাল। সেই সকালে তোমাদের সাথে কথা বলতে আসলাম, ওই জন্য খুব ভালো লাগছে। আর চলো, আজকে যেহেতু জন্মাষ্টমীকে গোপালকে অল্প কিছু ভোগ দেব, আর মানে কেনা খাবারই ভোগ দিচ্ছি, এবারে কিছু আর বানিয়ে দিতে পারছি না, যেহেতু আমাদের অসৌচ চলছে, কালা অসৌচ, সেই জন্য। আর আজকে দিদি আসতে পারছে না, দিদির একটি ব্যক্তিগত কাজের কারণে। তো আজকে সেই জন্য একটু রান্নাবান্নাও আমি নিজেই করে নিচ্ছি। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেবো। তো সেই সমস্ত কাজকর্মগুলো এখন সারবো, তারপর পুজো আর্চা করবো। তো এই সমস্ত কিছু দেখার জন্য আজকের ব্লগটা কিন্তু তোমাদের দেখতেই হবে। তো দেখতে থাকো আজকে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এখন আমি প্রথমেই রান্নার দিকে চলে এসেছি। রায়ের ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ দিয়ে, আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। খিচুড়িতে আজকে আলু আর ফুলকপি দেওয়া হবে। এই যে আলুগুলো কাটা আছে, আর এখানে এখন আদাটা একটুখানি ছেঁচে নেবো। আদা আর টমেটো এই তো লাগে খিচুড়িতে, তো বেশি কিছু লাগে না। একটু আদা কেটে রেখেছি, আর একটু আদা কেটে নেবো, আর টমেটোটা কেটে নেবো। আর চলো এখন ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ফুলকপি আজকে ভেবে রেখেছি আমি একদম শেষে দেবো, নইলে না খিচুড়ির মধ্যে ফুলকপি একদম মিশে যায়। আর এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এবার খিচুড়ির মশলাটা করছি। ওই যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, আর এখন আদা আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। আর এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এখন চাল আর ডালটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর ডালটা আমি আগেই একটু ভেজে রেখেছিলাম, সোনামুগের ডাল। এবার জল দিয়ে দিয়েছি, আর ওপরে 4টি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গন্ধের জন্য। ব্যাস খিচুড়িটা হোক, আমি যাই পুজোর দিকে। ওঠো গোপাল সোনা, ওঠো, শুভ জন্মদিন সোনা ছেলে, উঠে পড়ো ঘুম থেকে তাড়াতাড়ি করে। আর আমার পুজো এখন সম্পন্ন হলো, আর এদিকে দেখো খিচুড়িটাও একদম হয়ে গেছে। আর এখন বন্ধ করে দিয়েছি, তাই জন্য এরকম লাগছে দেখতে আঁচটা। আর আজকে গাছের অবস্থা দেখো, কতগুলো টগর ফুল ফুটেছে, অনেক টগর ফুটেছে। দেখো আমার চোখের সামনে 3টে দেখতে পাচ্ছি এইদিকে। এইদিকে 2টো, 3টে, 4টা টগর ফুটেছে। আর এদিকে পদ্ম ফুলটাও ফুটেছে। আর এখন আমার পুজো অর্চনা রাজ কমপ্লিট হলো, সব কিছু কমপ্লিট হলো। এবারে জলখাবারের পালা। জলখাবারে আজকে একটু কচুরি আনিয়ে নিচ্ছি। আজকে আর কিছু জলখাবার করছি না, রায়ের জন্য আলাদা করে নিয়েছি অবশ্যই, আর বাকিটা আমাদের জন্য একটু কচুরি আনিয়ে নিচ্ছি। আর আজকে সোমবার আর জন্মাষ্টমীর সাথে একসাথেই, সেই জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া। তো খিচুড়ি তো রান্না হয়ে গেছে, খাওয়ার সময় রায়ের বাবা বলেছে পাঁপড় ভাজা করবে। তো চলো এখন দেখো, রাইও ঘুম থেকে উঠে পড়েছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কি কাণ্ড কারখানা করছে দেখো। আর এই যে আমাদের কচুরি আর তরকারি, এটাই আজকের আমাদের সকালের জলখাবার। এখন রেডি করে নিয়েছি, এসে গেছে। থেকে উঠে সাজুগুজু করে দুষ্টুমি শুরু করে দিয়েছে আজকে। কালকে রায়ের বমি হয়েছে, তাই শরীরটা একটু দুর্বল আছে, তাই খাটের মধ্যে দুষ্টুমি হচ্ছে। রায়, ও রায়, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, তুমি একটু গানটা শুনিয়ে দাও, তুমি একটু গানটা শুনিয়ে দাও। বলে বাবালে
রায়ের এখন স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে রাধা সেজে বাঁশি বাজাচ্ছে। রাধা, এই রায় কি করছো? ও তুমি আজকে রাধা? তুমি কি করছো রাধা? আমি বাঁশি বাজাচ্ছি, বাঁশি। তাই তুমি রাধা হয়েছো আজকে? ও, আজকে কার জন্মদিন? আমার আজকে তো কৃষ্ণের জন্মদিন। আজকে রাধা। ও সকাল থেকে আজকে বলে যাচ্ছে ও রাধা। আজকে তো রাধাষ্টমী না, আজকে তো কৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণ। হুম। ওকে। তুমি কৃষ্ণকে হ্যাপি জন্মাষ্টমী বলেছো গোপালকে? হ্যাপি বার্থডে বলেছো? ওকে, এখন তুমি আমার সাথে বসে বসে পুজো করবে? করবে তো বললে। আমারটা কেটে যাবে আমার। কি হবে? আমার কেটে যাবে, ভেবে ভেবে কাটবো। ও আচ্ছা, তাই তুমি এখন কি করবে? বাঁশি বাজাবো আমি, কি রাধা। ও রাধা বাঁশি বাজায় তো কৃষ্ণ বাঁশি বাজায় তো। আচ্ছা, এখন রাধাও বাঁশি বাজাচ্ছে। আর এক্ষুনি এক চোট বৃষ্টি হয়ে গেল, খুব মেঘ করে আছে। আমি এখন চলো ফুল তুলে নিয়ে একটু গাছ থেকে, গাছের ফুল দিয়ে গোপালকে আজকে পুজো দেবো একটু, সেই ইচ্ছা আছে। সেই জন্য এত সুন্দর ফুল ওর জন্য ফুটেছে, সেই ফুল না দিলে হয় বলো গোপালকে? ফুল নিয়ে নিচ্ছি। এসো গোপালকে, এসো রাধা। হ্যাঁ, এই নাও ফুল। নমো গোপালায় নমো। ধরো পুরো ফুলটা নাও, বলো নমো গোপালায় নমো। নমো পাল। হ্যাঁ দাও। বাহ, ভেরি গুড। চলো আমি এবার পুজো করে নিই। এই যা। আই, রাই আজকে খুব দুষ্টুমি করছে, নিজেকে রাধা বলছে আর এটা ওটা খাবো খাবো করছে। কালকে বমি করেছে তো ওকে এটা ওটা দিতেও পারছি না, জানো তো। এই যে গোপাল সোনায় সেজে গুজে বসে খাওয়ার জন্য তোড়জোড় করছে। দিদার দেওয়া জামাটা ভারী পছন্দ হয়েছে গোপালে, সেটা বুঝতেই পারছি আমি। আর এই যে এখন খাচ্ছে একটু মালপো, দই আর একটু নাড়ু আছে এখানে। এই যে এটাকে মোয়া বলে, খইয়ের মোয়া, বাতাসা, তালের বড়া আর মুরগি। এটা হচ্ছে এখনকার গোপালের ভোজন। আর এদিকে রায়ের বাবা এখন পাঁপড়টা ভেজে নিচ্ছে। আমার পুজো হয়ে গেছে আর এখন খাবার দাবারের তোড়জোড় করা হচ্ছে। খিচুড়িটাও গরম করা হয়ে গেছে, এখন পাঁপড়টা ভেজে নিলে আমরাও খেতে বসবো। আর এই যে এখন আমরা খেতে বসে পড়লাম। এই যে আমার খিচুড়ি আর রয়েছে এই চচ্চড়িটা, এটা কালকে দিদি করে রেখে গেছিলো, নিরামিষ চচ্চড়ি। আর তার সাথে কালকে দই নিয়ে এসেছিলাম, সেই দই আর পাঁপড় ভাজা। আরেকজনের অবস্থা দেখো, পাঁপড় ভাজা দেখে এত আনন্দ হয়েছে, সব পাঁপড় ওর চাই, তাই জন্য তুলে নিচ্ছে প্লেটে। কাজ করা দেখো কাকে বলে, এত কাজ করছে একজন যে আমি পাগলা হয়ে যাচ্ছি। দেখো এখন মাথায় কাল থেকে এটা ঢুকেছে যে ওকে সব জামা কাপড় মেলতে হবে, সেই মতো ও কাজ করে যাচ্ছে। হলো না তো, তাও চেষ্টার ত্রুটি নেই। সরে যাচ্ছি তো আমি সরে গেলে তুই পারবি। আর এদিকে আকাশের কি অবস্থা জানো, গুড়গুড় গুড়গুড় করছে, ঠিক কৃষ্ণ জন্মের সময় যেরকম গুড়গুড় করছিল সেই রকমই আর কি। আমরা যতটুকু শুনেছি জন্মাষ্টমীর গল্পে, যে কৃষ্ণের যেদিন জন্ম হয় খুব মেঘ ডেকেছিল, বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, সেই রকমই ওয়েদার। আর বলছে গভীর নিম্নচাপ হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে,
এখনো বৃষ্টি হচ্ছে, একটু আগেই হয়ে গেল। দেখো কিন্তু জল। সন্ধ্যা বন্ধুরা, এখন 6টা বেজে গেছে। আর ওদিকে রাই দুপুর থেকে আজকে রাধা সাজবো করছিল, তোমরা দেখছিলে, বলছিল। তো দুপুরে তো সাধারণ একটা জামা পরেছিলাম, আর এখন একটু বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি। তোমরা দেখো সে কিরকম রাধা সেজেছে। রাধা সাজা হয়ে গেছে, এখন রাধা হাঁটছে। কিরণ মাসির সাথে আজকে রং ম্যাচ করে গেছে রাধার। সকাল থেকে বলছে আমি রাধা দিয়েছি, আবার রাধা সাজিয়ে এখন এবার ঘাবড়ে গেছে। কি হলো রাই, কেমন লাগছে? এই হাতটা এরকম, এই হাতটা এরকম। এসো গোপালের কাছে দাঁড়াও। গোপালের কাছে গোপালের কাছে, ও গোপাল ভাই, ও গোপাল ভাই এসো ভাই, এরকম করো। ও গোপাল ভাই এসো ভাই। গোপাল ভাইয়ের বার্থডে লেখা খালি খুলে যাচ্ছে। ভাই এসো ভাই, ও গোপাল ভাই এসো। এবারে এই মুখ মায়ের, আমার দিকে তাকাও। মায়ের দিকে মুখ করো, হাত এরকম করে। ও গোপাল ভাই, দেখতে গোপাল ভাই এসো। আর মায়ের দিকে মুখখানা করো, মায়ের দিকে মুখটা, এই যে মার মুখটা। ও গোপাল ভাই এসো, বলো বলো গোপাল ভাই। মুখটা মায়ের দিকে, তবে তো ছবিটা মুখটা, হাতটা ওই দিকে বেঁকিয়ে। ও গোপাল ভাই এসো, মায়ের দিকে, মায়ের দিকে তাকিয়ে থাকার। গোপাল ভাই ডান্স করো, ডান্স। গোপাল ভাই, গোপাল ভাই, ওই তো রাধিকা, জয় তো কৃষ্ণ, জয় তো রাধিকা, জয় তো রাধিকা। মায়ের দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে। এবার হাসো গোপালের দিকে, আমার দিকে তাকিয়ে। রাই, ও রাই, গোপাল কি বলছে? রাই বলেছে আর রাই এখন কমলা নৃত্য করার সাথে খুব নৃত্য করছে, কিন্তু সাজগোজের ভয় বেশি নৃত্য করতে পারছে না, একটু অল্প অল্প নৃত্য করছে। আর গানটা কপিরাইট এসে যাবে বলে আমি একটু গানটা সরিয়ে দিলাম, দিয়ে তোমাদেরকে ওর নাচটা দেখাচ্ছি। এ বাবা, কোলে কোলে এত সাজ, লোকে কি বলবে? এত বড় রাধা কোলে কোলে যায়। আর এখন আমি চলে আসলাম গোপালকে সান্ধ্যকালীন খাবার দাবার দেওয়ার জন্য। একটু পুজো দিয়ে নেবো ছোট করে, আর একটু সান্ধ্যকালীন খাবার দাবার সব সাজিয়ে দেবো। আমি চিরকালই সন্ধ্যাবেলায় গোপালকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, তো সেটাই এখন করে নেবো। রাই তো ওদিকে সেজে গুজে চুপচাপ বসে আছে, আর আমি চলো এখন এই কাজগুলো সেরে দিই। এই যে গোপালের সবচেয়ে প্রিয় খাবার নারকেল নাড়ু, এইটা ছাড়া তো গোপালের চলেই না। আর তার সাথে তালের বড়াও দিয়ে দিলাম, কালকে তালের বড়া কিনে এনেছিলাম, আর সাথে মালপো। আর এই মিষ্টিটা দেখো, হলুদ হলুদ রঙের মিষ্টি, এটাও কালকে তালিকাতে পেয়েছিলাম। এই কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছিলাম, বৃষ্টির জন্য বেশি কিছু নিতে পারিনি। এই গল্প
মামা বাড়ি যাওয়া বলছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা গোপালের সাজুগুজু হয়ে গেছে। গোপাল এখন সান্ধ্যকালীন ভোজনের জন্য রেডি। খাবার দাবারও সাজিয়ে নিয়েছি, স্বল্প কিছু খাবার দাবার গোপালের জন্য। বাজাও। আর এখন এখানে একটা মোমবাতি দিলাম, আমার পুজো হয়ে গেছে। যেহেতু তুলসীতলা, আজকে মা তুলসীকে আজকের দিনে প্রদীপ তো নেই আমার কাছে, মোমবাতি দিলে ভালো হয় বলেছে। জন্মাষ্টমীর দিন খুব ভালো এটা দেওয়া সন্ধেবেলায়। যদিও ওদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো, আর হাওয়া দিলে তো জানি না মোমবাতি বোধহয় নিভে যাবে। যাই হোক, ঠাকুরের কাছে কৃপা করে জানো। এই নেবাই না, এদিকে রাই দেখো এসে দুষ্টুমি করছে, মোমবাতি নেভাবার ট্রাই করছে। নিয়ে দিলাম। এই হাত দাও না, আমি কেটে যাবে। দেখো অবস্থা, মেয়ে আমার পাকা বুড়ি হয়ে গেছে একেবারে। ফু দেয় না, এটা ঠাকুরের কাছে জ্বালানো হয়েছে, এটা মোমবাতি তোমার এতে নয়, হ্যাপি বার্থডে মোমবাতি নয়। আর ওদিকে আমার পুজো এখন কমপ্লিট হলো। আর এদিকে রাইকে দেখো, রাই এখনও বেলুন নিয়ে চেষ্টা করে যাচ্ছে বেলুন ফোলাবার। সে রাধারানী সেজেই আছে, এখনও ছাড়েনি জামা কাপড়। আর ওদিকে ঠাম্মা এখন বসে গেছে একটুখানি কলমি শাক করতে। আর কলমি শাক কোটা হচ্ছে। এদিকে দেখো গোপাল খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চুপটি করে বসে আছে লক্ষ্মী ছেলের মতো। আর এদিকে আমাদের প্রসাদ, তোমরাও ভোগ প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শন করা খুবই ভালো গোপালের আজকের দিনে। রাত 11টা বেজে গেছে, এখানে বেশ জোরে বৃষ্টি আবার শুরু হয়েছে। আমরা শুনেছি গোপালের যেদিন জন্ম হয়েছিল সেদিন রাত্রিরেও এরকম বৃষ্টি হয়েছিল, তো আজকেও রাত্রিরে দেখছি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো ব্যাপার। কেন তোমার এত চিৎকার কিসের জন্য রাত্রিবেলায়? রাধা এখন কৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছে। কি হলো? এখন ম্যাও নেই, এই বৃষ্টির মধ্যে ম্যাও কোথা থেকে আসবে বল? ম্যাও এখন ঘুমোচ্ছে। তো চলো, আজকে ব্লগটাও এখন এখানে শেষ করছি। আশা করছি আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। খুব শিগগিরই আবার হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি, শুভ জন্মাষ্টমী।